পাচ্ছি আপনার ওপরে যারা শহীদ হয়েছিল তাদের হচ্ছে নাম লেখা আছে। আপনি যদি কাইন্ডলি শহীদ যারা রয়েছে সেই 13 জনের মধ্যে থেকে দুজনের যদি নাম বলেন। বাশির আহমদ। বাশির আহমদ। দাদা কোথা থেকে এসছেন? আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদের কোথায়? বলছি দাদা আপনি কোথা থেকে এসছেন? কৃষ্ণনগর থেকে। 2026-এর আগে তো এটা শেষ 21শে জুলাই, মাননীয় মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন, কি আশা করছেন? 21শে জুলাইয়ের বার্তা তো 26-এর জন্য নয়। 26-এ আমরা আমাদের সংসার গোটানোর আছে, সাংগঠনিক যে শক্তি আছে। 26 নিয়ে আমরা ভাবছি না, আমরা ভাবছি 29 নিয়ে। 29-এ দেশ থেকে বিজেপি মুক্ত দেশ দিদির নেতৃত্বে আমরা উপহার দেবই। 2026-এ টিএমসি মোটামুটি বিধানসভা কতগুলো আসন পেতে পারে বলে আশা করছেন? 250+। 250+। হ্যাঁ। এবার আমি দেখতে পাচ্ছি আপনার ওপরে যারা শহীদ হয়েছিল তাদের হচ্ছে নাম লেখা আছে। আপনি যদি কাইন্ডলি শহীদ যারা রয়েছে সেই 13 জনের মধ্যে থেকে দুজনের যদি নাম বলেন। কল্যাণ ব্যানার্জি, তারপরে হচ্ছে বন্দন দাস, অসীম দাস। অসংখ্য ধন্যবাদ। আর একটা জিনিস আপনাকে ছোট্ট করে জিজ্ঞাসা করবো, যেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে 21শে জুলাই যে সভাটা করে সেই ব্যাপারে আপনি কি জানেন? না, সেই ব্যাপারে তো সেই বছরে আমি আসিনি, কিন্তু সেই সব ছবি এখনকার মতো তো ইলেকট্রনিক্স মিডিয়া তখন ছিল না। পরের দিন থেকে যে ছবি দেখেছি এবং যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে যা ছবি বর্ণনা শুনেছি তাতে হাড় হিম হয়ে গিয়েছিল। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। বাশির আহমদ। বাশির আহমদ। দাদা কোথা থেকে এসছেন? আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদের কোথায়? বলছি সামনেই তো 2026-এ বিধানসভার ভোট, সেক্ষেত্রে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বার্তা দেবে, কি আশা করছেন? আমরা আশা করছি যাতে যে উন্নয়নগুলো হয়েছে আরও কিছু উন্নয়ন হবে। 26 সালে নতুন হয়তো কিছু ঘটবে, এটা আমরা আশা রাখছি। যদি যাতে 26-এর রেজাল্টটা ভালো হয় আমরাও সেদিকে নজর রাখবো, সে কারণে আশা আমাদের। মোটামুটি 2026-এ টিএমসি কতগুলো সিট পেতে পারে বিধানসভায়? মোটামুটি আপনার 200-এর উপরে থাকবে। আচ্ছা, বলছি কিছুদিন আগে আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানে বিভিন্ন ধরনের ঘটনার অভিযোগ উঠেছিল, সেই ব্যাপারে আপনি কি বলবেন? ওগুলো বিরোধীরা একটা চক্রান্ত করেছিল, যেহেতু ওদের ওখানে একটা সিট নেই, তো ওটা ওদের একটা বিশাল একটা চক্রান্ত ছিল। সেটা বিরোধী বলতে আপনি কোন পক্ষের কথা বলছেন? বিজেপি, সিপিএম, কংগ্রেস যৌথভাবে। মানে আপনি বলছেন মানে যেই ঘটনাগুলো ধুলিয়ান শামশেরগঞ্জে ঘটিয়েছে বা হচ্ছে নিউজে দেখানো হয়েছে, ওটা ওদের একটা রাজনৈতিক চাল ছিল, সেটা মানে সেটা বুঝতে পেরেছে পরবর্তীতে। মানে ঘটনাটা ফলস বলে আপনি দাবি করছেন। হ্যাঁ। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম সিপিএমের 2 জন কর্মী খুন হয়েছিল, সেই ব্যাপারে কি বলবেন? ওটা ওদের নিজেদের মধ্যে হয়েছিল একটা ঝামেলা, যতটা আমার ধারণা, যতটা আমার জানা। আর বলছি এই যে আজকের দিনে যে শহীদ স্মরণে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রত্যেক বছর 21শে জুলাই যে সবাইকে ডাকে, সেক্ষেত্রে এই যে 21শে জুলাই সেটা কত সালে এই ঘটনাটা হয়েছিল সেই ব্যাপারে আপনি বলতে পারবেন? এটা একটা ভোটের সচিত্রপত্র ছিল, যেটা নিয়ে ওটা অনেকটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কত সালে হয়েছিল ঘটনাটা বলতে সেটা আমি বলতে পারবো না। আর কতজন শহীদ হয়েছিল সেই ব্যাপারে বলতে পারবেন? 12 জন মতো। 12 জন? না, আপনাকে একটু ধরিয়ে দিই 13 জন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাও।